আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের রেসিপিটি হচ্ছে একটু ডিফারেন্ট বলতে সাধারণত আমরা মাছের তেল অন্যভাবে খেয়ে থাকি বা অনেকে খেতেও পারি না। আমি আজকে মাছের তেল দিয়ে পুঁই শাক এবং বেগুন আলু দিয়ে কিভাবে রান্না করে নিচ্ছি, কত ইজি প্রসেসিংয়ে এবং কতটাই সুস্বাদু হয়, যেটা না বানালে টোটালি মিস হয়ে যাবে। তাই কথা দিচ্ছি, একবার বানিয়ে ট্রাই করে নেবেন। আশা করছি মাংসও ফেল হয়ে যাবে আজকে আমার এই রেসিপিতে। তো এই জন্য আমি ফার্স্টের দিকে দেখিয়ে নিচ্ছি আমার একটা বড় সাইজের রুই মাছের পেটি, তেল বা পেটের ভেতরে যা যা আছে, সাথে ডিমও আছে, সব কিছু নিয়ে নিয়েছি আর পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। আমার চ্যানেলে এই মাছের পেটি বা মাছের তেল পরিষ্কার করার একটা ভিডিও শেয়ার করে নিয়েছি, সেটা দেখে নিতে পারেন। আর ওটা ছিল রিকোয়েস্টেড ভিডিও, যে মাছের তেল কিভাবে পরিষ্কার করতে হয় সেটা দেখিয়ে নিয়েছি। আশা করছি আপনারা সেটাও দেখে নেবেন। যাই হোক, ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে একদম অল্প পরিমাণের মতো তেল দিয়েছি, যেহেতু মাছের তেল থেকে তেল উঠবে। সাথে পেঁয়াজ দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজের পেস্ট এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ এখানে কম দিলেই হবে, যেহেতু আমি পেঁয়াজ কুচিও দিয়েছি, তাই আমি ওভাবে নিয়ে নিয়েছি। আর এখানে হলুদ, মরিচ এবং ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। সব কিছু আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিয়েছি। ঝালটা প্রয়োজন মতো নিয়ে নেবেন। আমার কাছে এই আইটেমে একটু ঝাল হলেই ভালো লাগে। আমি কোনো পানি ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন। সাথে সাথে 1 টেবিল চামচ পরিমাণের মতো লবণ লেগেছে, দিয়ে দিয়েছি। তো এখন নাড়িয়ে চাড়িয়ে ওই তেলের মধ্যে মশলা দেওয়ার সাথে সাথে মাছের তেলটুকু দিয়ে দিয়েছি, কারণ আমার এই মাছের তেল থেকে অনেকগুলোই তেল বের হবে। আর পানি দেওয়ার প্রয়োজন হয়নি, আমি তেলের মধ্যে তেলটাকে ভেজে নেওয়ার জন্যই এই প্রসেসিংটা করে নিয়েছি। পানি এই পর্যায়ে দেইনি, মশলা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু সাথে সাথে আমি মাছের তেলটুকু দিয়ে দিয়েছি। এতে করে মাছের তেলের একটা সুন্দর কালারও হয়। যাই হোক, অনবরত নাড়িয়ে নিয়েছি চুলার আঁচটা কমিয়ে নিয়ে। ডিমটাও দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়েছে এবং তেলটুকু পুরোপুরি তেল বের হয়নি, কিছুটা তেল বাকি আছে। কিছুক্ষণ রেখে দিলেই তেল বের হবে। চুলার আঁচ অবশ্যই কমিয়ে রাখতে হবে, তা না হলে পুড়ে যায়। এবার আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো টমেটো পেস্ট করা ছিল, যেটা আমি প্রিজার্ভ করে রাখি ডিপের মধ্যে, সেটা দিয়ে দিয়েছি। আপনারা ইনস্ট্যান্ট টমেটো ছোট ছোট করে কেটেও দিতে পারেন। তো টমেটো দেওয়ার পর আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। টমেটো দিলে সুন্দর একটা কালারও আসে। যাই হোক, নাড়িয়ে চাড়িয়ে টমেটো গলার পর্যন্ত ওয়েট করে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন একদম তেল উপরে চলে আসছে, তারপরও কিছুটা তেল রয়ে গিয়েছে, সেটাও গলে যাবে। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণের মতো আলু কুচি দিয়ে দিয়েছি। এখানে আমার একটা আলুই লেগেছে বড় সাইজের, আর একটা বেগুনই লেগেছে, দেখতেই পাচ্ছেন। একটা বেগুন এরকম ছোটো ছোটো করে কিউব করে নিয়েছি। ব্যাস, এবার আমি এই আলু বেগুন দুইটাই ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সাধারণত অনেকেই বেগুন দিয়ে এই মাছের তেল রান্না করেন, বা কেউ কেউ বেগুন ছাড়াও রান্না করেন। সাথে আলু, টমেটো এবং পুঁইশাক পাতা দিয়ে ট্রাই করে নেবেন, আপনাদের সবার কাছে কিন্তু ভালো লাগবে। টোটালি ডিফারেন্ট একটা রেসিপি। আমার চ্যানেলে এই বেগুন এবং মাছের তেলের একটা রেসিপি আছে, যেটা অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন, অনেকের কাছে ভালো লেগেছে। অনেকেই বলেছেন আপু খুব সুন্দর হয়েছে এবং খুব সুন্দর করে ক্লিন করে করেছো, দেখে বোঝাই যাচ্ছে। তো এই জন্য আরও কয়েকজন আমাকে বলেছেন যে মাছের তেল কিভাবে পরিষ্কার করে নিব, একটা ভিডিও শেয়ার করার জন্য। তাই আমি এই রেসিপিটা শেয়ার করার আগেই সেই মাছের তেল ক্লিন করার ভিডিওটিও শেয়ার করে নিয়েছি। আপনাদের রিকোয়েস্ট আমার কাছে খুব ভালো লাগে, তাই শেয়ার করি। যাই হোক, নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি 1/2 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি। আর পানি দিব না, জাস্ট আলুটাকে সেদ্ধ করার জন্য এই পানিটুকু দেওয়া। এখন নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢেকে দিব 5 মিনিটের মতো, যতক্ষণ না আলু সেদ্ধ না হয় আর তেলটা উপরে চলে না আসে। অনবরত নাড়িয়ে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি মশলার সাথে, যেহেতু পানি দিয়েছি। ব্যাস, বলকও চলে আসছে। এরপর যে আমি ঢেকে দিব। অ্যাকচুয়ালি আপনাদের রিকোয়েস্ট যখন পাই, তখন আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে যে এত সুন্দর করে রিকোয়েস্ট করেছেন। এরকম কমেন্ট পেলে রান্না খুবই ইন্সপায়ার পেয়ে যাই আমরা সবাই, যারা ইউটিউবার আছি। তো যাই হোক, দেখতেই পেয়েছেন, যখন ঢাকনাটা তুলে দেখেছি যে হয়ে এসেছে, তেল উপরে চলে এসেছে, ঠিক তখনই আমি পুঁইশাক পাতাগুলোকে দিয়ে দিয়েছি। আমার এখানে 1 কাপ পরিমাণের মতোই পুঁইশাক পাতা হয়েছে বেছে নেওয়ার পর।
ব্যাস এবার নাড়িয়ে চাড়িয়ে পুঁইশাক পাতার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি মশলার সাথে। এই পর্যায়ে যেহেতু লাস্ট স্টেজে আমি পুঁইশাক পাতা দিয়েছি, তাই লবণের পরিমাণটা আর একটু চেক করে নেবেন। আমার এখানে আরও অল্প একটু লবণ লেগেছিল। আমি চেক করে দেখেছি পুঁইশাক পাতা লবণ অ্যাডজাস্ট হচ্ছে না, ঠিক তখনই আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, হাফ চা চামচ পরিমাণের মতো। তাই এই জিনিসটা একটু খেয়াল করবেন যখন শাক পাতা দিতে যাবে। এর মধ্যে অনেকের প্রশ্ন জাগতে পারে যে লাস্টে কেন আমি শাক পাতাটা দিয়েছি। লাস্টে দেওয়ার কারণ হচ্ছে পুঁইশাক পাতা এমনিতেই সেদ্ধ হয়ে যায়, আর লাস্টের দিকে দিয়েছি এত কালারও সুন্দর থাকে। আগে দিয়ে দিলে পুঁইশাক পাতাটা কালো কালো দেখাতো। এরপর যে আমি জিরা টেলে নিয়ে দিয়ে দিয়েছি আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, সাথে আমি ধনিয়া পাতা মানে বিলেতি ধনিয়া যেটাকে বলে সেটা কুচি দিয়েছি, আর কয়েক টুকরো কাঁচামরিচ কুচি দিয়ে দমে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা একটু বাড়িয়ে নিয়েছি এ পর্যায়ে, যেহেতু নামিয়ে নিব নাড়িয়ে চাড়িয়ে, তাই এখন দেখাচ্ছে দেখুন। ধনিয়া পাতা দেওয়ার পর নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ চুলায় রেখে দমে নিয়ে এসে নামিয়ে নিলেই হয়ে গেল। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, যেহেতু ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা স্কিপ করতে পারেন যাদের ভালো না লাগে। আর পুঁইশাক পাতাটা দেখতেই পাচ্ছেন গ্রিন গ্রিন আছে। এরকম গ্রিন পুঁইশাক রেখে এই মাছের পেটি বা মাছের তেলের তরকারি রান্না করে নিলে বা ভাজি করে নিলে বা ফ্রাই করে নিলে সেটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? তো আমার রান্না হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়েছি, একটু ঠান্ডা হয়েছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। কতটা কালারফুল হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। এক্সট্রা কোনো তেল নেই, মাছের তেলেই যতটুকু তেল হয়েছে। আলু যেহেতু দিয়েছি মাছের তেলে কভার করে নিয়েছে এই আলুটা। খুব সুন্দর হয়েছে, তেলের কোনো গন্ধ নেই, কারণ মাছের তেলটা আমি খুব ভালো করে ক্লিন করেছি লবণ দিয়ে। তাছাড়া এই তেল পরিষ্কার করার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা প্লিজ দেখে তারপর এই রান্নাটা করে নেবেন। রেডি হয়ে গেল আমার স্পেশাল মাছের তেলের ভুনা বা মাছের তেলের ভাজি, অথবা মাছের পেটির ভুনা, তাই না? যে যেটাই বলি না কেন, যেহেতু তেল পেটি ডিম সব দিয়েই করেছি, তো সব নামই দেওয়া যায় এটাকে। তো এভাবে গরম ভাতের সাথে ট্রাই করে নেবেন, কতটাই ভালো লাগে যে মাংস ফিল হয়ে যাবে এরকম মাছের তেল ভুনা করে নিলে। আশা করছি আপনারাও খুব এনজয় করেছেন আজকে আমার এই রেসিপিটি। ভালো লেগে থাকলে পাশে থেকে সাপোর্ট করে যাবেন। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।